নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্টারিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছে, তোমাদেরকে বারবার করে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে, না কেটে দেখবে। ভিডিওটা কিন্তু তোমাদের মেরুদণ্ড হতে চলেছে। তোমাদেরকে জানা দরকার যে তোমাদের সাথে কি কি চলছে এক্স্যাক্টলি। তোমাদেরকে তার আগে দুটো তিনটে খবর বলে দিচ্ছি। অলরেডি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু নবান্নের তরফ থেকে ঘোষণা হয়ে গেছে যে সিভিকদের রিজার্ভেশন কিন্তু 50-50 করতে হবে, অর্থাৎ যে কোনো ভ্যাকেন্সির 50% রিজার্ভেশন। কিন্তু বিষয়টা এই নিয়ে গোটা পশ্চিমবঙ্গে হাজার ছাত্রছাত্রীর মধ্যে বিরাট কনফিউশন যে তাহলে কি স্যার এই ভ্যাকান্সির মধ্যে সব কমে যাবে, ওলটপালট হয়ে যাবে, জেনারেল এসসি এসটির ওবিসি সবার কি ভ্যাকান্সি তাহলে কমে যাবে, ভ্যাকান্সি কি রিজার্ভেশন সিভিক রিজার্ভেশন কি বাড়ানো হচ্ছে? এই সম্পূর্ণ বিষয়টা আগে সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে শুনে নাও। কারণ চিরঞ্জিত স্যার যতদিন রয়েছে তোমরা সঠিক ইনফরমেশন, সঠিক গাইডেন্স কিন্তু ডেফিনেটলি পাবে। পুলিশের বিষয়ে পাল খবরাখবর কিন্তু তোমাদের স্যার তোমাদেরকে প্রোভাইড করে যাবে। তো প্রথমেই বলি, শিক্ষক দিবসের পরবর্তীতে এটা আমার ফার্স্ট ভিডিও এবং প্রত্যেকজন স্টুডেন্টকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে অনলাইন থেকে অনেক ইউটিউবের সাবস্ক্রাইবার যারা রয়েছে, প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু অনলাইনে গিফট পাঠিয়েছে এবং প্রত্যেকজনের গিফটই কিন্তু কম বেশি আমার কাছে এসে পৌঁছাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য, এইভাবে আজকে পাশে থাকার জন্য। তো চলো এই বিষয়ে কথা বলার আগে একটা লাইক কিন্তু হবে ভাই, এবং কিন্তু সাবস্ক্রাইব, এবং যারা প্রথম দেখছো তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর তোরা কিন্তু বন্ধু বান্ধবকে শেয়ার কর, নাহলে কিন্তু জিনিসটা খুব খারাপ হচ্ছে, লোকে যা তা বলে বেড়াচ্ছে। দেখো, এই বিষয়ে তোমাদেরকে দুটো সাপোর্টিং জিনিস দেখায়। এই জিনিসটা স্টুডেন্টরাই পাঠিয়েছে। এটা একটা পেপার কাটিং, যেটা নভেম্বরই এক্সামিনেশন হবে। এই সাপেক্ষে তারা কিন্তু এটা বলেছে সহযোগী পুলিশ সিভিকরাও দিতে পারবেন পরীক্ষা। ঠিক আছে? এটা একটা কথা বলা হয়েছে। যেমন 15% কোটা রয়েছে, ভিলেজ পুলিশ সিভিকদের যে 15% কোটা রয়েছে, বয়স সীমা 35 বছর, এগুলো তো আমরা বরাবরই জানি। এবার এইটা দেখো, এটা নিয়ে সব বিভিন্ন জায়গায় রটে বেড়াচ্ছে যে সিভিকদের যেহেতু বলেছে, তাহলে এই 11,000 কি বলে যেটা তোমাদের দেখাচ্ছে, এই যে 11,749 ভ্যাকান্সি থেকে নাকি 50% সিভিকে যাবে তোমাদেরকে। তাহলে তো ডেফিনেটলি তোমাদের ভাই এমনিতেই তোমাদের ভ্যাকান্সি দেখাচ্ছি কি অবস্থা। এরপরে যদি এই ভ্যাকান্সি থেকে যদি 50% বেরিয়ে যায়, এই ভ্যাকান্সি থেকে 360টা, তাই তো? তাহলে এই ভ্যাকান্সি যদি 50% বেরিয়ে যায় তাহলে তো সব শেষ। সে পড়া না পড়া দুটো সমান হয়ে যাবে। কিন্তু তোমাদেরকে বলি, আমি পরিষ্কার করে খোঁজ নিয়ে দেখেছি, এই যেটা বিভিন্ন জায়গায় রটে বেড়াচ্ছে, এটার সত্য কতটা সেটা সত্যিই খুব মানে রেয়ার জিনিস। কারণ পিআরবির তরফ থেকে কোনোভাবে এবছরের ভ্যাকান্সির কোনো পরিবর্তন কিন্তু আসবে না। আর এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, এবং জেনে শুনে তোমাদেরকে বলছি, খবর নিয়ে বলছি যে এইরকম কোনো কিছু তো অযথা যারা ভয় পাচ্ছ যে মনে হয় এবছর থেকে মনে হয় চলে যাবে, এবছর চলে যাবে, এবছরে সব কিছু শেষ হয়ে যাবে, এরকম কোনো বিষয় না। এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা ভাবছো এইরকম ধরনের ভাবনা চিন্তা হতে পারে, তোমাদেরকে একটা কথা বলি যে চিরঞ্জিত স্যার অলওয়েজ ফর দ্য স্টুডেন্ট, বাই দ্য স্টুডেন্ট, অফ দ্য স্টুডেন্ট ছিলাম, আছি, থাকবো। যদি পশ্চিমবঙ্গের বুকে আজকে যদি হঠাৎ করে পুজোর পর যদি এইরকম কোনো জিনিস যদি আসেও যে পরবর্তীতে সিভিকের কোটা এখান থেকে বাড়াতে হবে, তাহলে এইটুকু বলতে পারি, তাহলে কঠোর থেকে কঠোর যদি কেউ লড়ে সেটা চিরঞ্জিত স্যার তোমাদের জন্য। চিরঞ্জিত স্যার যতদিন তোমাদের জন্য বেঁচে আছে, আমি তোমাদেরকে বলছি এইরকম কোনো জায়গা তোমাদের হতে দেব না। এত সস্তা নয়, মুখে বলে দিলেই হবে না, হাজার ছেলে মেয়ের সেন্টিমেন্ট জড়িত আছে। বলে দিলেই হবে না যে একটা ভ্যাকান্সি নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে চাকরি করার জন্য। এবং আজকে 12,000-এর মধ্যে লজ্জাজনক যে 12,000-এর মধ্যে 1200 নয়, 840টা ভ্যাকান্সি অনলি ইউ আর। তো এটা মাথায় রেখো যে কম্পিটিশন কিন্তু হাই লেভেলে হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাকে চাকরি পেতে হবে বাবু। তো তুমি পড়াশোনা করো। আর একটা কথা তোমাদেরকে বলি, আমরা কিন্তু এই সপ্তাহের মধ্যে ডিএম এর সাথে, আমাদের বর্ধমানের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের সাথে কিন্তু আমাদের মিটিং রয়েছে। তোমাদের যাতে প্রশ্নপত্র আউট না হয়,
তো সেই বিষয়ে কিন্তু আগের মঙ্গলবারই হওয়ার মানে গত মঙ্গলবারই হওয়ার কথা ছিল, মানে কালকে হওয়ার কথা ছিল। কিন্তু উনাকে উনি বন্ধ ছিলেন, মানে উনি ছিলেন না অফিসে। তো সেইজন্য উনার সাথে দেখা হয়নি এবং পরবর্তীতে সবসময় চেষ্টা করব যাতে সবসময় ভালো হয়। আমি সবসময় তোমাদের পাশে আছি এবং তোমরা এরকম অযথা ভাবনা চিন্তা করো না যে তোমাদের সবকিছু শেষ হতে চলেছে। এইরকম ভাবনা চিন্তা, লোকের ভাবনা চিন্তা বাদ দিয়ে নিজের পড়াশোনায় ফোকাস দাও। যদি কখনো এইরকম ধরনের কিছু আসে তাহলে আমার সাথে রাস্তায় নামার জন্য প্রস্তুত থাকবে। কারণ এইরকম যদি হয়ে যায়, সত্যিই যদি 50% যদি ঐরকম যে অর্ধেক ওখান থেকে শিপিং নিতে হবে, এরকম কথা যদি কোনোদিন যদি ভবিষ্যতে হয়েও থাকে, আসে, তাহলে জানবে সেদিন আর চাকরির জন্য পড়ে লাভ হবে না। বোঝা গেল? তো এইটুকু তোমাদেরকে বলছি, সেটা চিরঞ্জিত স্যার থাকতে এই অন্যায় তোমাদের সাথে আমি হতে দেব না। প্রত্যেকজনকে বলছি, বুক ঠুকে পড়াশোনা করো। এবছরে বুক ঠুকে পড়াশোনা করো। তোমাদের স্বেচ্ছাভাবে নিয়োগ হবে। চিরঞ্জিত স্যারের দেওয়া কথা। বোঝা গেল? তোমাদের স্বেচ্ছাভাবে নিয়োগ হবেই। এটা আমি তোমাদেরকে বলছি। আর একটা কথা তোমাদেরকে জানাই, অ্যাজ এ টিচার হিসাবে তোমাদেরকে বলছি, দেখো, সব সময় সঠিক গাইডেন্স যেখান থেকে পাবে, এখনো সময় আছে, সঠিক গাইডেন্সের কাছে পড়ো। জীবনে অবশ্যই তুমি বড় জায়গায় যাবে। আজকে তোমাদেরকে বলি, যদি কারোর মনে হয় চিরঞ্জিত স্যারের কাছে পড়বো, তোমাদেরকে জানিয়ে দিই, আমাদের কিন্তু কালকে থেকে অর্থাৎ আগামী কাল থেকে কিন্তু আমাদের এই যুদ্ধক্ষেত্র ব্যাচ কিন্তু চালু হচ্ছে। তো অনলাইন অফলাইন দুটোতেই কিন্তু তোমরা পাচ্ছ। তো যারা মনে করছো যে স্যার আমরা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল করব, তোমাদেরকে এটাও বলছি, তোমাদের ফাউন্ডেশন ব্যাচ, তার সাথে প্র্যাকটিস ব্যাচ, তোমাদেরকে জিরো থেকে হিরো করার দায়িত্ব চিরঞ্জিত স্যারের। ১৩০ টাকা বেতন, ৬৯৯ টাকা ভর্তি ফি। যদি মনে করো যে স্যার এসআই নেবো, তাহলে ১,০৯৯ টাকা ভর্তি ফি আর ১৫০ টাকা হচ্ছে মাসিক বেতন। প্রিলি মেন দুটোরই আমাদের দায়িত্ব থাকবে। তোমাদেরকে পূর্ণ মাত্রায় আমি কথা দিচ্ছি, অ্যাজ এ টিচার হিসাবে তোমাকে দ্বিতীয়বার আর পুলিশ প্রিপারেশন করতে হবে না। তুমি তোমার মা বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলতে পারো, চিরঞ্জিত স্যার এবছরের দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, তবে এর পরবর্তীতে আর দেরি করলে কিন্তু পারবো না, কারণ আমাকেও তো ভাই শেষ করতে হবে। ঠিক আছে? এবছরে যা কম্পিটিশন, তোমাকে 70 প্লাসের কাছাকাছি স্কোর না হলে তোমার ক্ষেত্রে চাকরি পাওয়া খুব চাপ হয়ে যাবে। অলরেডি তো আমরা অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে পরীক্ষাগুলো নিচ্ছি, আবার কালকে রাত্রিতে নেব তোমাদের। তো যারাই দিচ্ছ, তোমরা কিন্তু ওখানে স্কোর মার্কস কিন্তু যারা আমাদেরকে বলছো, আমরা অ্যানালাইসিস করে দেখেছি, তোমাদের কিন্তু ভালো মার্কস আসছে। তো কম্পিটিশন কিন্তু হাই লেভেলে হতে চলেছে। আর অনেকজন চিন্তা করছিল যে স্যার রেকর্ডিং পাবো কিনা। দেখো, একটা এগুলো বলা লাগে না। প্রত্যেকটা ক্লাসের পরে রেকর্ডিং, আলাদা করে নোটস। তুমি ১ম এই ঢোকা মাত্র যে ৪২ টা নোট আমি তোমাকে দেব, এই ৪২ টা নোট থেকে তুমি ১৫ থেকে ১৬ নম্বর কমন পাবে। এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা। তাহলে ১ম এই তো ১৬ তে ১৭ নম্বরের জিকে কমন পেয়ে যাচ্ছিস রে। বুঝতে পারলি? তুই ৳৭০০ দিয়ে ভর্তি হচ্ছিস এবং ৳৭০০ টাকার পরিবর্তে তুই ৳২,০০০ ৳৩,০০০ টাকার মেটেরিয়ালস পাবি। ১০ টা প্র্যাকটিস সেট পাবি সঙ্গে। ৪২ টা নোট, ১০ টা প্র্যাকটিস সেট এবং বেসিক থেকে ১ম থেকে ক্লাস হবে চ্যাপ্টার ওয়াইজ। প্রত্যেকটা ইংরাজি, অঙ্ক, জিআই, জিকে সব আলাদা শিক্ষক আছে। তো অবশ্যই ভর্তি হয়ে যা। এই নম্বরগুলোতে কল বা হোয়াটসঅ্যাপ কর। কাল থেকে ক্লাস শুরু করে দেবো। ১ম ক্লাস মিস করবি না। এখনো যাদের মনে হচ্ছে স্যার অন্য ইনস্টিটিউটে পড়ি, পড় না। আমি কোনো ইনস্টিটিউটের বিরুদ্ধে নয়। কিন্তু ডেফিনিটলি যেন এরকম না হয় যে পরবর্তীতে সিলেকশন যখন ঝড় বোয়াচ্ছে তখন নিজের দিকে তাকিয়ে এটা মনে হয়, ইস! যদি চিরঞ্জিত স্যারের কাছে পড়তাম। বোঝা গেল? আর যদি মনে করো স্যার আমি আপনার অফলাইনে পড়বো, তাহলে রানাঘাট, পাঁশকুড়া, বর্ধমান, বাঁকুড়া, কাটোয়া। তো এখানে ভর্তি হতে পারিস। এখানেই যোগাযোগ করতে হবে। ঠিক আছে? তাছাড়া পুলিশ প্রিপারেশন এর জন্য আধুরা থেকে যাবে যদি এই দুটো বই তোমার কাছে না থাকে। এক্সাক্টলি স্যার। কি বলছেন? এক্সাক্টলি। এই দুটো বই যদি তোমার কাছে না থাকে, তাহলে তোমার পুলিশ প্রিপারেশন কিন্তু আধুরা থেকে যাবে। বোঝা গেল? স্যার কি বই? ১ম এই তোমাদেরকে বলি যে এখানে দেখো, ম্যাজিক বুক তোমরা অলরেডি দেখে এসছো যে ম্যাজিক বুক এখানে। তোমার এই যে ম্যাজিক মক টেস্ট, এটা পশ্চিমবঙ্গের ঘরে ছাত্রছাত্রীরা কিন্তু নিয়েছে এবং প্রত্যেকজনকে বলবো, এটা কিন্তু এই নিউ প্যাটার্ন অনুযায়ী তৈরি। তো এই যে ২০ টা মক টেস্ট এবং তার সাথে ৫০০ প্লাস জিকে তুমি পাচ্ছ। তো যদি মনে করছো যে স্যার নেবো, তোমাদের জন্য দাম বাড়ায়নি।
169 টাকা দাম রাখা হয়েছে। প্রত্যেকটা জিকে, প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা জিআই, প্রত্যেকটা ইংরাজি সলভ করা আছে উইথ ব্যাখ্যা। বুঝতে পেরেছ? তার সাথে WBP এসআই যারা দেবে, লাস্ট মুহূর্তের কাউন্টডাউন তো স্টার্ট। এই 20টা মক টেস্ট কিন্তু তোমাকে ভালোভাবে লাগাতে হবে। এটা এসআই, এটা 199 আর এটা হচ্ছে 169। পিডিএফ আকারে নিয়ে নাও, একবার প্রিন্ট আউট করার সুযোগ কিন্তু তোমরা পেয়ে যাবে। তো বইটা নেওয়ার জন্য কিন্তু তোমাকে এই নম্বরগুলোতেই যোগাযোগ করতে হবে। কেমন? এখানে যোগাযোগ করে নিও। আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা কিন্তু প্রিপারেশন যদি ঠিকঠাক যদি না করতে পারো, এবছর কিন্তু বাবা তোমাদের চাকরি পাওয়া কিন্তু বিরাট দুষ্কর হবে। কারণ লোকের কথা শুনে চলো না। প্রিপারেশন নিতে গেলে, চাকরি পড়তে গেলে বাবু ৩টে জিনিসের উপর খেয়াল রাখবে। এটা চিরঞ্জিত স্যার বলছে, মনে রাখবে। ১ নম্বর হচ্ছে তোমাকে সঠিক গাইডলাইনস মেনে সিলেবাস শেষ করতে হবে। ২ নম্বর হচ্ছে তোমাকে লাগাতার মক দিতে হবে। তুমি যত মক দেবে তত তোমার দুর্বলতাটা, তুমি নিজের দুর্বলতাটা বুঝতে পারবে। এবং মকের শেষে যে লাস্ট পরীক্ষা সেটাকে তোমার জীবনের অন্তিম মক হিসেবে তুমি ধরো। বোঝা গেল? তোমাকে জীবনে কেউ আটকাতে পারবে না। তোমার ১ম বারই সিলেকশন হবে বাবু। তো এইটুকু বলবো, চিরঞ্জিত স্যারের সাথে প্রিপারেশন করো। যা নোট দেবো, যা ক্লাস করাচ্ছি, যদি কমন না পাও, জুতো খুলে এসে মেরে দিয়ে যাবে। বোঝা গেল? আজকে পুলিশ প্রিপারেশনে গোটা পশ্চিমবঙ্গে এমনি এমনি ছেয়ে নেই। তো এইটুকু জেনে রেখো, আগে সাকসেস সম্বন্ধে জানো, দেন ভর্তি হইও। কিন্তু দেরি করো না, আমি তৈরি করে নেবো। কেমন? আর একটা কথা আবারও বলছি, সিভিক রিজার্ভেশন নিয়ে একদম চিন্তা ভাবনা করো না। ওগুলো, এই রিজার্ভেশন বা এবছরের জন্য কোনো জিনিসই কিন্তু হবে না। বেকার চিন্তা ভাবনা। এখানে লিখে দিয়েছি অলরেডি, দেখো। এই নম্বর এবং এই নম্বর, যারাই বই নেবে বা যারাই কিন্তু ভর্তি হবে, এই নম্বরে কিন্তু যোগাযোগ করবে 701496841629445666। আর এছাড়া দেখো রানাঘাট, পাঁশকুড়া, বর্ধমান, কাটোয়া। তো এই ডেটগুলো দেওয়া আছে। এই ডেটে পড়ানো হয়, এখানেও যোগাযোগ করুন, নতুন ব্যাচ পেয়ে যাবে বাবু। কেমন? সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী। একটা লাইক কিন্তু দিও, এত ভালো একটা ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো থেকো।